সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। আজকে আমার ননদ আসছে ওর 2 ছেলেকে নিয়ে। ননদের ছোট ছেলেটা খুব অসুস্থ, সেই জন্য তো আমার ছেলেকে একটু বাজারে পাঠাইছিলাম বাজার করার জন্য। ছেলে নিচে আসছে বাজার করে, ছেলে এখন উপরে আসবে। তো কি মাছ কিনছে জানি না, ছেলেকে বলছে একটু মাছ আনতে। তো ছেলে আসুক, দেখা যাক যে ছেলে আজকে কি বাজার করে নিয়ে আসছে। কিরে পণ্ডিত, তোর শার্টের বোতাম খোলা কে? কি বাজার আনছে? মাছ টাছ, আলু বেগুন, চাল এটি রেখে গেছে। হ্যাঁ, এই যে চাল বস্তাটা খুলে বাজার রান্না করে তো পাখির ঘরে তো মাছ আছে না। হ্যাঁ, এই চাল আনছে আমার ননদ। পিসি রক্ত পরীক্ষার লেগে রক্ত দিছে তো। হ্যাঁ, মেলা রকম চাল দিছে, বিরিয়ানির চাল আছে, খাওয়ার চাল আছে। আমি যে ভাত তুলে দিছি, এই চালের ভাত ভালো। এটা আনছে থাক, চালগুলা সেই সুন্দর। আর বাড়ির ভাঙানা চাল তো স্বাদ বেশি। খাই আপাতত এই যে চালের ভাত রান্ধিছি, সেই চালেরই ভাত খাই। কি কইস? কার্টুন দেখবো? আয় এদিকে আয়, বসে বসে কার্টুন দেখে আর বিস্কুট খাকা। আয় এদিকে আয়, দিচ্ছি। এই যে ওর কাম হইলে ওই আসবি, আইসা শুবি, শুয়ে বিছনারে মাথা থেকে ও মাথা খালি গড় পারবি। এই যে শুরু হয়ে গেছে। তোর মা তো তোকে ফিরে চলে গেছে রে। হ্যাঁ, এখনো হয়নি? বাইর থেকে কি খাওয়াচ্ছ? কি দা ভাত রান্ধিছিল? হ্যাঁ, তো ভাত খাসনি তো কি দেখাছো? আলু দেখাছো? তা তোর চেয়ারা তো খারাপ আছে কে? সারাদিন রোদের মধ্যে খেলিস না? তো কষি দোকানের জিনিস না খাইতে, তুই দোকানের জিনিস খাস না? সত্যি তো? খালি বিস্কুট? ঠিক আছে, শুনবো নি তোর মায়ের কাছে। তো শুয়ে থেকে কার্টুন দেখ, আমি রান্ধি। ওর মা হচ্ছে ডাক্তারের কাছে আছে, ডাক্তার দেখাচ্ছে। ডাক্তার দেখানো হলে আমার বাড়িতে আসবি। তো আমি চারটা রান্না টান্না করে থুয়ে দিই। ছেলে মাছ আনছে, কি মাছ আনছে এখনও আমি দেখি নাই। ছেলেকে দিয়ে বাজার করাইলাম। পাটের শাক অনেক দিন পর, আমি খুব পছন্দ করি। বাবা রে বাবা, কি রে! ও কি বাজার আনলু? পাটের শাক, মেলা দিন পর। ও হ্যাঁ, শরবত করিচ্ছি, তাহলে মাছটা বাই করি। এই মাছগুলো কয় টাকা নিল? মোয়া মাছ, এই মোয়া মাছ 90 টাকা নিল হাফ কেজি। এই যে হাফ কেজি মোয়া 90। আর হলো এটা হলো মিনার কাপ, পেটে ডিম আছে। এনে তুই, আমি যে মশলা বাটপার লাগছিলাম রান্দার লেগে। আর কি আছে? আর হলো এর মধ্যে পেঁপে আছে, বেগুন আছে, এই যে আলু আছে। আচ্ছা খাই, খাওয়া লেগে আগে একটু শরবত করে দিই, রৌদ্রের মধ্যে থেকে আসছে তো। এই যে ছেলে মাছ নিয়ে আসছে, অনেক দিন হলো মাছ কেনা নাই। বললাম বাজারে যে একটা বড় মাছ নিয়ে আসবো, আর সাথে কয়েকটা ছোট মাছ নেব, অল্প কিছু। তো এই যে ছেলে বাজার করে নিয়ে আসছে, এই যে মিনার কাপ। তো মাছের পেটে ডিম দেখেন, এখনকার সব মাছের ডিম হয়। আর এই যে মোয়া মাছ নিয়ে আসছে, অনেকদিন হলো ছোটো মাছ খাই না। আমার আটটা চলে গেছে এই মাছে, ছোটো মাছ খুব পছন্দ করি।
মোয়া মাছটা নরম হয়ে গেছে, তো মাছটাকে কুটে নি। আগে একটু জলটা দিলে হয় কি মাছের আশটাটা যায়, তো কুটতে কুটতে মাছ তাহলে আর পুষে যাবো না। অনেক সময় মাছ কুটতে কুটতে মাছ পুষে যায়, এই জন্য 2-3 বার ধোয়া দিয়ে তারপরে মাছ কেটে নিব। তুই কাটা বাঁচতে পারবো না নি? দাঁড়া, ও তো ছোটো মানুষ আর খিদা লেগে গেছে, তো এই যে একটা মাছ ভেজে নিয়ে এসে দিলাম। তো এই যে মাছ ভাজা দিয়ে একটু ভাত তো মাখাইয়া দিই, খাবে। কাটা বাইছে দি, দাঁড়া, এর পেটি দিছি, পেটির তো কাটা নাই। বাইর থেকে আলু দেখায় আচ্ছু, এইটা কাটা দেখছো না? পেটির মধ্যে মেলা কাটা নাই, 1-2টা কাটার নাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, কাটা আছে আরো, দেখে খাইস, কাটার নাই। হাত তুল, মাখাই ভালো করে, ভাতটা মাখাইতে দে। তোর বেশি খিদে লেগে গেছে, ওই জন্য তুই তাড়াতাড়ি করে খাওয়ার জন্যে ভাত হাতে নিচ্ছ। দাঁড়া, গোছায় দি, সুন্দর করে খাবো। হাত তুল। হুম, ভাত ফালাইস না, আচ্ছা? হ্যাঁ, সব ভাত খাবো কিন্তু। হ্যাঁ খা, আমি জল এনে দিই, ছোটো মানুষ তো, ভাতের খিদা লেগে গেছে। আমার ছেলে বিস্কুট দিছে, আমি তো বিস্কুট খাই নাই, তো পাড়াপাড়ি করে একটা মাছ ভাজা এনে দিছি। আমার ওই যে মোয়া মাছ কাটার জন্য একটু রাইনতে দেরি হচ্ছে। ওই যে আমার ননদ আসছে, আয়সা কুটে দিচ্ছে। এই যে তরই দিয়ে আর হলো আলু দিয়ে মাছের ঝোল করব। আর তরই মানে ঝিঙ্গে, অনেকে হলে ঝিঙ্গে কয়, নাকি ঝিঙ্গে। আর হচ্ছে ওখানে পটল আছে, তরই আছে, বেগুন আছে, আলু আছে, ওইগুলা ঝুড়ি করে ছোটো মাছ দিয়ে হলো চচ্চড়ি করবো। এই মাছের চাকা কয়েকখান নিয়ে আনিছি, ভাজবো। আর হলো এই যে মোয়া মাছ চচ্চড়ির লেগে। তো এমনি বেলা হয়ে গেছে, ওরা ডাক্তারের কাছ থেকে আসলো, ওরেও খিদে লেগে গেছে। পাটের শাক আনছে, পাটের শাক ভাজার এখন টাইম নাই, শাক বাছা লাগবে, মেলা ঝামেলা। চাল কয় রকমের আনিছো? 3 রকমের বিরিয়ানি চাল দিছে, তো চাল দেয়া খাবে। মানে আলু চাল দিছো আর হলো পোলাইয়ের চাল দিছো? হ্যাঁ, আর ওগুলো ভাতের চাল। মানে বিরিয়ানি খাওয়া চাল, আলু চাল আর ভাতের চাল, 3 জাতের। হ্যাঁ, এই যে আচ্ছা, বস্তার মধ্যে থাকে, আমি বাই করে নিব। তুমি কুইটা দাও আগে, পরে দেখুন। বাইরে ওই ব্যাগ খুলে ওই আরেক ব্যাগের মধ্যে বিরিয়ানি চাল দিছি। আচ্ছা। ওরা এক জায়গা করে না। ওই যখন বাই করবো না, ওই তখন ঠিকঠাক করে বাই করে থুয়ে দিব না। তো পেঁয়াজ আর মরিচ কো? দাঁড়া দিচ্ছি, আড়াইতে দিয়েছে। এগুলো কি? আরে চোষা সব থুয়ে দিছি, শুভ্ররও মনে থাকে না, আমারও থাকে না। এই যে মাছ ভেজে তুলে নিছি, তেলের মধ্যে জিরা দিছি। আর ঘটনা হয়েছে, তো ফোনে কথা বলতে বলতে মাছ একটু পুড়ে গেছে, তো জিরা তেলের উপর দিছি, জিরাও পুড়ে গেছে। আমার ভাসুরের ছেলে বিশ্বজিৎ, আচ্ছা একটু পরে কই, তরকারিটা আগে ঠিকঠাক করে বসায় দিই। এই যে হলুদের গুঁড়া, এই যে লবণ। তো মাছ ভাজতে ভাজতে হঠাৎ করে একটা ফোন আসে। আমার ভাসুরের ছেলে বিশ্বজিৎ, ও হঠাৎ করে খুবই অসুস্থ হয়েছে, ওকে নিয়ে হাসপাতালে ভর্তি করছে। তরকারি কষানো হয়ে গেছে,
এই যে আদা জিরা হলুদ আর মরিচের গুঁড়া। আমি বুঝি না, ওই কালো কড়াইয়ের মধ্যে রান্নলে পরে তেল দেখা যায় না, আর এর মধ্যে যখন রান্ধি দেখি তেল ভাসে। মানুষে খুবই কত তেল ঢাইলা দিছে, আসলে তা না। কষানো হয়েছে, ঝোলে জল দিয়ে দিলাম। হ্যাঁ, ওই যে আমার বেটা ফুচকা খায়, সেইতে তুলে নি। ঝোলে মাছ দিলাম। কি কে ভালোটাই তো বাথরুমে আছে, ওটাই কাটবিনি। যার একটু লবণ দিয়ে দিলাম। এই যে হাত মাখা চটচটি আমি এই যে গাবলার মধ্যে মাখায় থুয়ে দিব। রসুন থেতা করে দিয়ে দিছি। এই যে কাঁচামরিচ, পেঁয়াজ এত লাগবে না, ওই আবার পেঁয়াজ মেলা দিছে, এটুকু পেঁয়াজ থাক। তেল, হলুদের গুঁড়া, মোয়া মাছের চটচটি, হাত মাখা মোয়া মাছের লবণ। এই পাশে কি ঝোল দিছি, মাছের ঝোল। এই যে সব কিছু দিয়ে এখন রইলে মাখাবো। মাছও মাছ পরে দিব। অনেক দিন হলো আমার এই মোয়া মাছের চটচটি খাইতে মন গেছিল। যে আলুগুলা আগে দিলাম, আলু দিয়ে আগে একটু ডলে নিই, তারপরে ওই যে সবজি দিছি না, ওইগুলা সবজি দিয়ে দিব। আমি আলু উপরে রাখছি, এই যে এগুলা সব আলু, আলুটা আগে ডলে নিই। চটচটি মাখায়া তুলে ওই চটচটি আরো বেশি স্বাদ লাগে। সবগুলো মাখাবো। তুইও তো শিখে যাচ্ছ। এইভাবে খুব কম মানুষই মনে হয় খায় এরকম ডলে ডলে মাখায়, স্বাদ লাগে বেশি। স্বাদ হয় কিন্তু এইভাবে। এই যে তরকারি একটুখানি হয়ে গেল, এখন এই যে মাছ দিয়ে দিব। এখন মাছ দিয়ে ডলা যাবে না, এই যে হালকা করে এই যে তরকারির সাথে মিশিয়ে দেওয়া লাগবে। মাছ দিয়ে ডললে তো মাছের চিহ্নই থাকবে না। বাস এবার রেখে দিবে এখন। হ্যাঁ, এইভাবে থাক। ঝোল নামায় পরে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে খালি সিদ্ধ করে নামানো, শেষ। মাছের ঝোল নামায় আনিছি। এখন হচ্ছে এই যে এই ঝোলের কড়াইয়ের মধ্যে আমি চটচটি দিব, কড়াই ধুবো না। এই যে দিয়ে দিলাম। তো এইভাবে খালি আস্তে করে হালকা করে ছড়ায় দিয়ে, এই যে বেশি নাড়াচাড়া না করে, এই যে এখন
ঢাকা দিলাম। এখন একটু পর পর উল্টায় দিব, তাহলে আমার হাত মাখা চটচটি রান্না হয়ে যাবে। এক ফোঁটা জলও দিই নাই, জল বাড়াইছে কত। হাত মাখা চটচটি রান্না শেষ, এখন খাইতে দিব। স্নান করে আবার চটচটিত লবণ আছে, কিরম লাগিচ্ছে সাজে? কে একটু ঝরঝরাই করেছি, লেটকা ভাল লাগে না। সেই ঘুম দিছে। এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আমার মাও বসে গেছে খাওয়া দাওয়া করতে। মাছ মাছ করে আজ 3-4 দিন ধরে মা খুবই মন চাচ্ছিল মাছ খাবে। পিসি দিতে খাওয়াই দিচ্ছে। এটা কার আর এটা কার মা? মাছ মাছ করলে তুমি আজ 3-4 দিন হলো। হ্যাঁ, সবার খাওয়া দাওয়া করানোর পর আমার মা খাইতে বসছে। বলো, তুমি রান্না করেছো, কেমন হয়েছে? হ্যাঁ, কও দাদা। ওই যে জল পড়িছে, মুছে নাও, জল পড়িছে মোবাইলের উপর। এই চটচটিটা খুব ভালো হয়েছে, খুব স্বাদ হয়েছে এটা। আচ্ছা, বেড়াইতে যায় নিয়ে আসবো। কও দাদা, দাঁড়াও দেখছি। ঠিক আছে, আমরা তাহলে খাওয়া দাওয়া করি। মা কিছু বলবা? আসলে মা বেশি কথা বলিচ্ছে না। কিছুক্ষণ আগে মা বাবার জন্য খুব কাঁদতেছিল, এই জন্য মায়ের চোখ মুখ এমন হয়ে গেছে, মন খারাপ ছিল। অনেক কিছু বুঝাই একটু আচ্ছা মা, খায় নাও তুমি। না না, ছোট মানুষ ওই আশা করে
আমি আমার কিছু দিবি, ওই আশা করে। এই চলে যাচ্ছে কি কোম্পানি এগুলো? মামা ভাই গেলে পিসি। হ্যাঁ তো আসার সময় 10 টাকা, ওই 10 টাকা বাবার ওই তোর মামা হাতে দিবি। আগে প্রোডাক্টের ইয়ে হ্যাঁ করতো। না, তুমি এই টাকা তুমি জিনিস খাও। আদা চিকেন রাখো। যা সাবধানে যা, বেশি দেখে শুনে নিয়ে যাস আচ্ছা গেলে বেটা গাড়ি ঘোড়া। আচ্ছা বেটা নিয়ে যাও। পৌঁছায় হচ্ছে যে জানাস সজীব, আচ্ছা ওই যে ভালোভাবে যাও। রিপোর্ট আছে সেটা নিবা না? আর মাথার রিপোর্ট আছে, সদা নিয়ে যাও। ভালো কাছে খাতে উল্টো কোনটা কোন পানি এই ওই যে এইবারে এই পেন না ওটা এই যে মাথা দাম করতে কি জানি মাথা ছেড়া দিতে কি জানি সাব আর এই যে জল করছো জল নিছ? আচ্ছা সাবধানে যাও, বেশি দেখে শুনে যাও সজীব। যাই ছোটা আগা দিয়ে জিৎ, যা তাহলে ভালোভাবে যাস। টাকা দাও টাটা। টিকা পড়ে যাবি টাকা পাবি না কত বড় ছোট মানুষ। এই জিৎ আসিস। তুমি যাও আচ্ছা ঠিক আছে। তো ওই যে আমার ননদ আসছিল আজকেও ডাক্তার দেখাইতে, তো ডাক্তার দেখাইছে, দেখানোর পর আমার বাসায় আসছিল। তো ওরা তো আজকে চলে গেল। তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, বাবা।